আমরা অনেকেই পেরেশানি ভোগ করি, অসুস্থতার কারণে হতাশাগ্রস্ত হয়ে যায়। একের পর এক মুসিবত, অসুস্থতা, রোগ যেন ছাড়ছেই না। এক ঘরের মধ্যে বাবা অসুস্থ হয়, বাবার পরে সন্তান হয়, তারপরে সন্তানের মা অসুস্থ হয়ে যায়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মুহাব্বত করেন, তাকে অসুস্থতার নিয়ামত দান করেন। আজকে আমরা জানবো এমন 3টা রোগ যদি আল্লাহ আপনাকে দান করে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন 3টা রোগ যদি আপনার মাঝে থাকে, তাহলে আপনি জান্নাতি বলে সাব্যস্ত হয়ে যাবেন। 1 নাম্বার হলো, আপনার যদি ঠান্ডা, জ্বর, সর্দি যদি লেগেই থাকে, তাহলে বুঝতে হবে ভালো লক্ষণ। কারণ বান্দার অসুস্থতা রব্বুল আলামিন বান্দার গুনাহের কাফারা স্বরূপ দান করেন। হয়তোবা তার মর্যাদা বৃদ্ধি করতে চান, হয়তোবা তার সম্মান বাড়াতে চান, অথবা তার গুনাহ ক্ষমা করতে চান, হয়তোবা আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা করতে চান। এই জন্য রব্বুল আলামিন বান্দাকে অসুস্থতার নিয়ামত দেন, অসুস্থতা দিয়ে পরীক্ষা করে, ভয় দিয়া পরীক্ষা করে, অভাব অনটন দিয়া পরীক্ষা করে, ফসল নষ্ট করে দিয়া পরীক্ষা করে। এটা আল্লাহ তাআলা পরিষ্কার জানায়া দিলেন। রব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টা রোগ যদি এমন থাকে, যেই রোগ থাকলে আপনি জান্নাতি বলে সাব্যস্ত হবেন। 1 নাম্বার হলো ঠান্ডা জ্বর, সর্দি জ্বর যদি আপনার থাকে, তাহলে বুঝতে হবে আপনি জান্নাতি। কারণ আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন, আপনার সম্মান বাড়াতে চান, তার নৈকট্যশীল বান্দা করতে চান। এই জন্য আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে আপনাকে পরীক্ষা করেন। 2 নাম্বার হলো চুলকানি যদি থাকে, দেহের মধ্যে যদি এমন চুলকানি থাকে, চুলকানি কমে না, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আল্লাহ আপনার গুনাহের কাফারা স্বরূপ আপনাকে এই নিয়ামত দান করেছেন, আপনি জান্নাতি বলে সাব্যস্ত হয়ে যাবেন। 3 নাম্বার হলো চোখ ওঠা। যে বান্দার চোখ উঠে, বুঝতে হবে এটা জান্নাতি ব্যক্তির রোগ। আল্লাহ যদি এই 3টা রোগে থাকা অবস্থায় আল্লাহর কোনো বান্দার ইন্তেকাল হয়ে যায়, রব্বুল আলামিন তাকে জান্নাতের নিয়ামত দ্বারা ভরপুর করে দিবেন, তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এই জন্য ভয় পাওয়া যাবে না, চিন্তা করা যাবে না। যখন নাকি আল্লাহ তাআলা অসুস্থতা দান করবেন, তখন অসুস্থতার নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ রব্বুল আলামিন জানালেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন জানালেন, যাদেরকে আমি আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা করি, মুসিবতগ্রস্ত হওয়ার পরে তারা যখন বলে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর কাছে চলে যাব, আল্লাহ মুসিবত দিয়েছেন, আমাদেরকে ভালোবেসেছেন, যখন নাকি মুসিবতগ্রস্ত হওয়ার পরে ধৈর্য ধারণ করে, রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। যখন নাকি বান্দা ধৈর্য হারা হয় না, সফলতার সাথে ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করে, রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যান এবং তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ।